আজ আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের প্রথম পার্বিক মূল্যায়নের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো সম্পর্কে আলোচনা করব। দেখা যাক, প্রথমে কোনটা কার লেখা, মানে কবির নাম বা লেখকের নাম, সেগুলো আমরা জেনে নেব এবং ভালো করে পড়ব। প্রথমে আসে সত্যি সোনা। এটা একটা প্রচলিত গল্প। এখান থেকে বিপরীত শব্দ কী কী পড়তে পারে? কঠিন, বাঁচা, আশা, দরকারি, লুকোনো, আরও পড়তে পারে। 16 আনা মানে কি? সম্পূর্ণ। ধারণা মানে বোধ, এগুলো পড়তে পারে। এখান থেকে আর কি পড়তে বসতে পারে? যে কোথায় সোনাপোতা রয়েছে, বুড়ো কি হয়েছিল, একটু বারবার দেখবে। চাষির বউ কেমন ছিল, এগুলো পড়তে পারে। এবারে একদম চলে আসি প্রশ্নে। পুরস্কারের বিপরীতকে তিরস্কার। এখানে বসতে পারে যে চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল, চাষির ছেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল, গল্পে কোদাল নিয়ে মাটি খোঁড়া যায় আর কি দিয়ে মাটি খোঁড়া যায়, চাষির ছেলে দুটো চোখ লোভে কী করছিল, কেমন করছিল আর কি, আর চাষির ছেলের বউ ছিল খুবই বুদ্ধিমতী। শব্দার্থ কী পড়তে পারে? 16 আনা, আর কি পড়তে পারে? চুকে যাওয়া, গড়িমসি, ধারণা, পরিশ্রম, এগুলো সবই পড়তে পারে। এবারে এখানে চলে এসো। এখানে পড়তে পারে যে চাষির ছেলের বউ কোন সময়কে বীজ বোনার উপযুক্ত বলেছে, কিসের বীজ বোনেছিল, কোথা থেকে এনেছিল, তাকে সবচেয়ে বেশি কেন পছন্দ, সেটা বলবো বলে তো দেখেছি সময়। এই প্রশ্নটা পড়তে পারে। সত্যি সত্যি সোনা ফুলেছে মাঠে, এই প্রশ্নটা পড়ে দেখবে। আর কী কারণে খুশি হয়েছিল, আর চাষির ছেলের বউ ছিল খুবই বুদ্ধিমতী, এই প্রশ্নটা বারবার পড়ে। এইখানে এই দুটোর মধ্যে বারবার পড়ে, তিনটের মধ্যে দেখবে তোমরা। এবারে আসছে আমরা চাষ করে আনন্দ। এখানে পড়তে পারে যে দুবার কী কী লেখা আছে, মাঠে মাঠে, তারপরে দেখবে আর কী কী আছে, হ্যাঁ দুবার করে লেখা, সেটা দেখতো। আর এখানে শূন্যস্থান পরে এটা আসতে পারে তরুণ শব্দের অর্থ কী, নিত্যতদুল শব্দের অর্থ কী, পুলক শব্দের অর্থ কী, অঘ্রাণ মানে অগ্রহায়ণ মাস। এবারে এখানে আমরা দেখে নেবো শব্দার্থগুলো ভালো করে। রৌদ্র, চষা, তরুণ, এগুলো সবগুলো একটু ভালো করে পড়বে। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে নিত্যতদুল, পুলক আর অঘ্রাণ। ধরা মানে কি? পৃথিবী, একটু দেখে নেবে। চাষ করার জমিকে কি বলে? ক্ষেত বলে, একটু ভালো করে দেখতে হবে। আর হচ্ছে চাষ, এই প্রশ্নটা বারবার আসছে, চাষের কাজে কী কী জিনিস না হলে চলেই না, ঠিক আছে। আর ধরা শব্দের অন্য অর্থে একটা বাক্য রচনা, অঘ্রাণ মাসের পুরো নাম, আর পুলক দিয়ে একটি বাক্য রচনা। আবার দেখবে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু পড়ে নেবে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আর আমাদের দেশের মানে ভারতের জাতীয় সঙ্গীত তারই লেখা। তিনি 1913 সালে নোবেল পুরস্কার পান। এগুলো শূন্যস্থান পরে একটু দেখবে। এইটা কিন্তু বারবার পড়তে পারে। যেমন সবুজ পানের গানের লেখা, তার পরের লাইন কি, ঠিক আছে। আর এইখানে হচ্ছে শূন্যস্থান পূরণে এই প্রথমটা পড়তে পারে, সুর দিয়ে গা হয় গান, আর লেখা দিয়ে যে কাজ করে তাই কি বলে? লেখা। আর এই তিনটের মধ্যে একটা পড়তে পারে। অঘ্রাণ মাসের আগের মাস, পরের মাস, নাহলে অঘ্রাণ মাস কোন ঋতুতে পড়ে। আর যারা কবিতা লেখেন তাদেরকে কী বলে? কবি বলে। এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর হচ্ছে যারা মাটির বাড়ি বানান তাদেরকে কী বলে? ঘরামি, ঠিক আছে। এখানে ক্রিয়াগুলো পড়তে পারে, কোনটা ক্রিয়া, তার নিচে দাগ। এবার এদিকে চলে এসো। এটা হচ্ছে এখান থেকে প্রশ্ন পড়তে পারে বাঙালি ডাক্তারবাবু, মানে এটা ওর নাম কি? নিজের হাতে নিজের কাজ। বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন, এটা বারবার আসে। আর হচ্ছে ডাক্তারবাবুর যে ব্যাগটি সেটি কুলি কোথায় তুলে নিলেন, আর তার নিজের নাম কি বলেছিল, কি নাম বলেছিল, আসল নাম কি, এটা জানতে হবে। দুটো প্রশ্ন কিন্তু আলাদা আলাদা, হ্যাঁ প্রশ্নটা একটু দেখতে হবে। আর এইখানে এই দুটো একটা ইম্পর্টেন্ট হচ্ছে কুলিকুলি বলতে ডাক্তারবাবুর লজ্জাবোধ হয়, এটা সত্য না মিথ্যা। এখানে রয়েছে এই দুটো একটু ভালো করে দেবে। তার মধ্যে বর্ণ বিশ্লেষণ হচ্ছে পারিশ্রমিক, ঈশ্বরচন্দ্র, আর ক্ষমাটাও একটু তোমরা দেখবে। একই অর্থের শব্দ সবাই ভুল করে, উপস্থিত সবাই অনুপস্থিত করে দেয়। আসলে উপস্থিত শব্দের অর্থ কি? হাজির। মর্যাদা আর কুণ্ঠিত, এগুলো দেখবে। সংকুচিত বিপরীত শব্দ প্রসারিত, আর সংকুচিতর শব্দার্থ হচ্ছে কুণ্ঠিত, এই দেখবে। আর হচ্ছে লজ্জা, উচিত, এই বিপরীত শব্দগুলো দেখতে হবে। এইখান থেকে যে কোনো একটা প্রশ্ন পড়তে পারে, ভালো করে দেখবে। আর শব্দার্থ হচ্ছে অপেক্ষারত, উদ্যত, পারিশ্রমিক, প্রতিজ্ঞা, সংকুচিত, এগুলো একটু ভালো করে দেখে নেবে। এবারে হচ্ছে নিজের ভাষায় এই প্রশ্নটা হচ্ছে ব্যাগ বইতে তার লজ্জা পাচ্ছিল কেন? কারণ ডাক্তারবাবু তিনি ছিলেন সম্মানে বড়। ডাক্তারবাবু কেন কুলিকে পয়সা দিতে গিয়েছিল? ডাক্তারবাবু দিতে যাওয়া পয়সা কুলি নিলেন না কেন? এই প্রশ্নটা ভালো করে দেখবে। আর এই প্রশ্নটা, ঈশ্বরচন্দ্র শর্মা আমরা তাকে কি নামে চিনি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর আসল নাম বলে বন্দ্যোপাধ্যায়। আর কি নাম বলেছিল বলে? ঈশ্বরচন্দ্র শর্মা। তিনটেই ভালো করে দেখবো, ঠিক আছে তো। এবারে আসছে দেয়ালের ছবি, ঠিক আছে। এবারে পরের কথা এখানে কি আছে প্রশ্ন, হ্যাঁ এই যে এটা হচ্ছে এলোমেলো শব্দ পড়তে পারে। আগে মানুষ কেমনভাবে দিন কাটাতো, এই প্রশ্নটা দেখবে তোমরা। আর এখানে এইগুলো দেখবে দুটো। এখানে শব্দার্থ পড়তে পারে, গুলতিটা বারবার পড়তে পারে, দাওয়া, ছিমছাম, লোটা, এগুলো বারবার পড়তে পারে, ডাগরটাও দেখবে।
আর এখানে হচ্ছে একটা দেখবে 3.4 আর 4.1, 4.5টাও ইম্পর্টেন্ট। বর্ণ বিশ্লেষণ, অনেকক্ষণ, পরিষ্কার, অন্যরকম, এই তিনটে বেশি ইম্পর্টেন্ট। শব্দার্থ, আধার, আপত্তি, দাওয়া, লোটা, ডাগর, এগুলো সবই ইম্পর্টেন্ট। সমার্থ শব্দ, বাঘ, ছবি, জল, বন্ধু, এগুলো সব ভালো করে দেখবে। বিপরীত শব্দ, অনেক, সুখ, ঠান্ডা, ভালো করে একটু দেখে নেবে। জোড়া দিয়ে কী কী শব্দ পড়তে পারে, বনে বনে, মনে মনে, এগুলো দেখবে। শব্দযুগলের মধ্যে পার্থক্য, গাঁ, তীর, বাড়ি, জীব, এগুলো একটু ভালো করে দেখবে। চোখ দিয়ে বিভিন্ন রকম অর্থ, বাক্য রচনা, মেঝে, দেওয়ালে, এগুলো একটু ভালো করে দেখবে। বাক্য 12 হচ্ছে দুজনের রওনা দিল আর বাঘ হাসলো, এগুলো বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলোও দেখবে। এখানে হচ্ছে 5.2, 15.2, বনে শিকারীর প্রিয় বন্ধুটিকে, সে কি প্রস্তাব দিয়েছিল। শিকারের বাড়ি কোথায়, এটা বারবার আসছে। তার বাড়িটি কেমন ছিল, মানে চেহারাটা, এটাও বারবার আসছে। শিকারের মজা পাওয়ার কারণ কি, বাঘ সে ব্যাপারে কোনো আগ্রহ দেখালো না কেন। দেয়ালির ছবিটির বিষয়বস্তু কে ছিল, শিকারের ঠাকুরদা কে ছিল, ছবিটি কে এঁকেছিল, এই দুটো বারবার আসে। এবারে আসছে সারাদিন কার লেখা, সুনির্মল চক্রবর্তীর লেখা। হিজিবিজি মানে বিশৃঙ্খল, তাই তো। এখানে শূন্যস্থান আছে বারবার, প্রথমের লাইনটা, এই লাইনটা, এই লাইনটা আর এই লাইনটা, তোমরা একটু ভালো করে দেখবে। এটা হিজিবিজি মানে বিশৃঙ্খল, ঠিক আছে। আর হচ্ছে লেখালেখি ছাড়া কি আসে, আর খাতার ছাড়া, খাতার পাতা আর লেখার খাতার মধ্যে পার্থক্য বা তফাৎ। এরপরে দেখো এগুলো কী নিয়ে আঁকা, যে তুমি যে ছবিগুলো আঁকো এগুলো দেখতে হবে। হিজিবিজি মানে বিশৃঙ্খল একটু দেখবে। সুনির্মল চক্রবর্তীর সম্পর্কে একটু পড়বে তোমরা, এই দুটো ইম্পর্টেন্ট। শিশুটি, এই কবিতা একজন শিল্পী, রাইট না কাটা। শিশুটি স্পষ্ট জানে সে কিছু আঁকে, এটাও রাইট না কাটা দেখবে একটু। শিশুটি আঁকার বিষয় কী ছিল, বারবার পড়ে। তারপরে শিশুটির সব বিষয়গুলি কেমন দেখবে। এবারে কি দেখতে হবে, যে এইগুলো শূন্যস্থান পড়ে বারবার, হ্যাঁ, তিনটে, 4.2, 4.4, 4.5, এগুলো পরে। হিজিবিজি এটা দিন, সারাদিন আর আসল। বর্ণ বিশ্লেষণ দেখবে, আঁকতে আর ভাবনারা। এখানে ঘোড়া শব্দটির অর্থ পড়তে পারে, এই জুড়ি গাড়ি, ঘোড়ার যে গাড়িটাকে টানে। এখানে শব্দার্থ পড়ে, বিচিত্র, পৃষ্ঠা, চিত্র, এই চিত্র দুটোর পার্থক্য, গজ, অশ্ব, পক্ষী আর বৃক্ষ, এগুলো কিন্তু বারবার পড়ে। এই তিনটের মধ্যে একটি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এই তিনটের মধ্যে একটা পড়বেই, একদম খুব পড়ে। আর এখানের মধ্যে এগুলো বারবার দেখো, এই মন আর মধ্যাহ্ন আর মদন্তান্ন, ঠিক আছে। আর হচ্ছে আশার আশা, এটা দেখতে হবে। আর এই চাইটাকে বিভিন্ন অর্থে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বাক্য রচনা এটা পড়তে পারে। এখানের মধ্যে হচ্ছে 16.4 আর 16.5 বারবার পড়ে। এবারে আসছে, এখানে চলে আসছে, এখানে হচ্ছে এগুলো বারবার একটু দেখতে হবে। এখানে আমাদের কাল, পরি, আর কি রয়েছে, পোশাক, চমৎকার, ছেলেগুলো, এগুলো বারবার ইম্পর্টেন্ট দেখতে হবে। তারপরে হচ্ছে এখানে এগুলো একটু দুটো ইম্পর্টেন্ট আছে, তা 3.2 আর 3.5, এই বাক্য রচনাগুলো বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে একটা পড়ে। ফুলপরিটা কেমন পোশাক পরে, যখন পৃথিবীতে ফুল ছিল না তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল। ফুলপরিটা হাত ধরে কেমনভাবে নাচে, আর কেনই বা তারা গভীর জঙ্গলে নামে আসে, কারণ মানুষ তখন থাকে না, তাই তো। মানুষ থাকলে তখন তাদের ক্ষতি করতে পারে। এবারে দেখো, এবারে হচ্ছে এই যে বিভিন্ন পণ্ডিততে কী হয়, এটা একটু দেখতে হবে। সুখলতা রাও কার জ্যেষ্ঠ কন্যা, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। তাহলে একটু গল্প দেখতে পারো। এখানে শব্দার্থ পড়ে, বসুধা, মৃত্তিকা, অলি, তৃণ, অলিটা বারবার আসছে, হ্যাঁ। এবারে দেখবে এগুলো সমাজ, এই ছকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বর্ণ বিশ্লেষণ, পৃথিবী, চমৎকার, জঙ্গল দেখবে। বিপরীত শব্দ, বড়, আগে, যেত, অনেক, এগুলো একটু দেখতে হবে, হ্যাঁ। পরীরা দুঃখে চলে যেত, এটা বিশাল ইম্পর্টেন্ট আছে। এখানে হচ্ছে মৌমাছি, আর নাম কি, মৌমাছি আর নাম অলি, ঠিক আছে। আর এদিকে হচ্ছে মন বা চিত্র, চিত্ত, চরসি তয়ত, ঠিক আছে। চিত্ত, আর চিত্র মানে ছবি, চরসি তয়ের রফলা, পাখি সব করে রফ, ঠিক আছে। এরপরে আসছে লাস্ট চ্যাপ্টার। এখানে আজ ধানে খেতে কার লেখা, আজ ধানে খেতে রবীন্দ্রনাথ ঠাকুর। এবারে এখানে দেখো, এখানে আসছে যেটা, এখানে কি শব্দার্থ পড়তে পারে। চোখাচোখি মানে কি, এক ধরনের পাখি। ভ্রমর মানে একটা কী বলবো, পতঙ্গ। ভোলে মানে ভুলে যাওয়া। জোয়ার মানে জলের, জলটা ফুলে ওঠা, জলের পরিমাণটা বেড়ে যাওয়া, এভাবে পড়তে পারে। আর কিছু নেই, এতটা পর্যন্ত।